কারফিউ ভেঙে ঢাকা শহরে প্রথম আমরা মিছিল করলাম। তার কয়েক সেকেন্ড পরে বা কয়েক মিনিট পরে আর একটু পাশেই আমাদের ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ওনার নেতৃত্বে আরেকটা মিছিল কারফিউ ভেঙে মিছিল হয়েছিল একদম অ্যাট এ টাইম। আমার আবার রাবার বুলেট লেগেছে মাথায়, হাতে। রাতের বেলা উনি ডাক্তার পাঠালেন, এগুলো এসে ডাক্তাররা মোটামুটি ঠিক করলেন। উনি আমাকে সাহায্য করেছেন যে তুমি পারবা, আমরা যদি তুমি ঠিকঠাক হয় তুমি সকালে কারফিউ ভেঙে মিছিল তুমি করে ফেলবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। যেদিন প্রথম কারফিউ দেওয়া হয়েছিল রাতের বেলা 19 তারিখ রাতে সিদ্ধান্ত ছিল যে সকাল থেকে কারফিউ এবং ইন্টারনেটও বন্ধ। সেদিন আমাদের দলের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি তো সেই সময় আসলে আমরা মোবাইলও বন্ধ। আমি যে বাসায় হঠাৎ করে একটা বাসায় আমরা গিয়েছি, এখানে আমরা রাতে থেকে যাব এরকম সিদ্ধান্ত হয়েছে। উনি নিজে খোঁজখবর নিয়ে অনেক জায়গায় ফোন টোন করে উনি প্রথম আমাদের যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য উনি অনেক কষ্ট করে এগুলো ব্যবস্থা করলেন এবং যে 3 জন শহীদ হলেন তাদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য যাবতীয় অ্যারেঞ্জমেন্ট উনি করলেন ফোনে। আমরা ওনাকে তথ্য দিয়ে সহযোগিতা করলাম। শুরুর দিকে আমাদেরকে ফোনে পাইনি, পরে আমরা যেই বাসায় ছিলাম ওই বাসায় আমাদের যুবদলের এখন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, উনি আবার হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সোহাগ, ওনার নাম্বারে উনি ফোন করেছিলেন। আমার সাথে যোগাযোগ করে ফোন করে উনি বলেছিলেন যেহেতু আগামীকাল থেকে কারফিউ মানে 20 তারিখ থেকে, উনি বলেছেন যেহেতু আমরা রাজনৈতিক দলের কর্মী, আমাদেরকে কারফিউ ভেঙে মিছিল করার সাহস দেখাতে হবে। ঠিক আছে, উনি এটা আমাকে বলেছিলেন। উনি খুব সফটলি আমাকে বলেছিলেন যে আমরা করতে পারলে সব থেকে ভালো, কিন্তু করতেই হবে এটি উনি বলেন নাই। উনি আমাকে সাহায্য করেছেন যে তুমি পারবা, আমরা যদি তুমি ঠিকঠাক হয় তুমি সকালে কারফিউ ভেঙে মিছিল তুমি করে ফেলবে। আমরা তো 20 তারিখ রাতে ওইখানে রইলাম। আমার আবার রাবার বুলেট লেগেছে মাথায়, হাতে। রাতের বেলা উনি ডাক্তার পাঠালেন, এগুলো এসে ডাক্তাররা মোটামুটি ঠিক করলেন। সকালবেলা অর্থাৎ সকাল 10:30 11টা নাগাদ আমরা শান্তিনগরে দিনের শুরুতে কারফিউ ভেঙে ঢাকা শহরে প্রথম আমরা মিছিল করলাম। তার কয়েক সেকেন্ড পরে বা কয়েক মিনিট পরে আর একটু পাশেই আমাদের ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ওনার নেতৃত্বে আরেকটা মিছিল কারফিউ ভেঙে মিছিল হয়েছিল একদম অ্যাট এ টাইম। আমরা অ্যাট এ টাইম 2টা মিছিল করেছিলাম, যে যদি আমরা এইদিকে মিছিল করি পুলিশ যদি এদিকে আসে যেন ওনারা ওইখানে সফল হয়। ঠিক আছে, অ্যাট এ টাইম আমরা 2টা মিছিল করতে সক্ষম হয়েছে। আমরা এদিকে করেছিলাম আর এদিকে যুবদলের মেম্বার সেক্রেটারি জনাব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আরেকটা মিছিল হয়েছিল মালিবাগ, একদম কাছাকাছি সময়ে আমরা এটি করতে সক্ষম হয়েছি। এবং আপনার মনে আছে এটি গণমাধ্যমে সেই কারফিউর ভিডিওগুলো দেখানো হয়েছিল সে সময়। এবং কারফিউ ভেঙে মিছিল করার পরে পুলিশ বিজিপি নির্বিচারে গুলিবর্ষণ করেছিল শান্তির এলাকাতে, এবং আল্লাহর রহমতে মোটামুটি আমরা সেই যাত্রা থেকে বেঁচে গিয়েছি। এটা আমার কাছে পুরো জুলাই আগস্টের সব থেকে 2 দিন কঠিন সময়। এর বাইরে আমি রামপুরাতে 2-3 দিন আমি ছিলাম, সেখানে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে আমাদের চোখের সামনে। সেগুলো খুবই আসলে কঠিন সময়। এরপরে আগস্টের আপনি জানেন 1-2 তারিখ এক ধরনের পরিস্থিতি ছিল। 3 তারিখে এক দফা যখন পরিণত হচ্ছিল, আমাদের সংগঠনের সভাপতি সেদিন শহীদ মিনারে ছিলেন। 4 তারিখে আমি শাহবাগে আসছিলাম। সব কিছু মিলিয়ে প্রতিটা দিন আসলে কষ্টের ছিল। এর মধ্যে জুলাইয়ের 19 এবং 20 এবং জুলাইয়ের 23-24 রামপুরা, এগুলো সব থেকে কঠিন সময় ছিল আমাদের।